শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি। জানাবো অন্তর্বর্তী সরকার গঠন হলে পদত্যাগ করবেন গভর্নর। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার গন্তব্য এখনো ভারতের অজানা, বললেন জয়সওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেল 4টা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। পরে 6টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারী ব্যক্তিদের হাতে রামদা, কুড়াল, ঢাল, লাঠি সহ দেশীয় অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুল ইসলাম বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। তারা এর বিচার চান। এজন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি পালন করে যাবেন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বেলা 11টার দিকে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পাঁচগাতি বাস স্ট্যান্ড ও বাজার হয়ে একই স্থানে ফিরে আসে। পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার 5টি ইউনিয়ন থেকে 15,000-এর মতো কর্মী সমর্থক অংশ নেন। শপথে তারা বলেন, আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। পরে তারা শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, জাতীয় সংসদ ভবন লুট করা হয়েছে, গণভবন লুট করা হয়েছে, আপনারা কোথায়? পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি। 2009 সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পুনঃ তদন্ত দাবি করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড। ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমিতির বক্তারা এ দাবি জানান। মানববন্ধনের সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন, এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা নিরপেক্ষ পুনঃ তদন্তের দাবি জানাচ্ছি। তিনি বলেন, দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা, বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবে দরবার হলেই অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি। শফিকুর রহমান বলেন, সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী। সরকার নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিরপরাধ অফিসার ও জওয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও প্রায় 18,500 জওয়ানকে চাকরিচ্যুত করেছিলেন, যার ফলে আমরা গত 16 বছর ধরে মানবতার জীবনযাপন করছি। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জনতা, নারী, শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআর এর ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতা আঁকড়ে থাকতো রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দাবিতে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে। শফিকুর রহমান বলেন, আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়ায় ও চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার গঠন হলে পদত্যাগ করবেন গভর্নর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এমন তথ্য জানিয়েছেন গভর্নরের পরিবার সংশ্লিষ্ট একটি সূত্রটি জানায়, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর এমনিতেই গভর্নরের মনের অবস্থা ভালো নেই। তারপর একজন ডেপুটি গভর্নরকে যে পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এতে তার মন আরো খারাপ হয়েছে। এই অবস্থায় তিনি দ্রুত পদত্যাগ করতে চান। তার পরিবারের পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। তিনি নতুন সরকারের অপেক্ষায় আছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করবেন। সূত্রটি আরো জানায়, ডেপুটি গভর্নরকে পদত্যাগ করানো, অন্য ডেপুটি গভর্নর ও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে যেতে বাধ্য
বাধ্য করার পর যদি গভর্নর পদত্যাগ করে আর্থিক খাতে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের শূন্যতা সৃষ্টি হবে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শূন্যতা কোনোভাবেই কাম্য নয়, এটা আর্থিক খাতের জন্য শুভ নয়। এই অবস্থায় তিনি নতুন সরকারের অপেক্ষায় আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছেন দ্রুত পদত্যাগপত্র জমা দিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরের দিন কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য কর্মকর্তারা গেলেও গভর্নর যায়নি। সে সময় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানিয়েছিলেন গভর্নরের মানসিক অবস্থা ভালো নেই, তিনি আজ ব্যাংকে আসবেন না। সাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকে প্রায় 5 মাস ধরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে শেখ হাসিনা সরকারের উপর মহলের উপর দায় চাপান। তিনি নতুন সরকারের অপেক্ষার পাশাপাশি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু পরের দিন বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা তাকেই আগে পদত্যাগ ও সেনা প্রহরায় বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুড লিস্টে ছিলেন। কোভিড-19 মহামারীর সময় অর্থ সচিব থাকাকালীন অর্থমন্ত্রী অসুস্থ থাকায় পুরো দুর্যোগকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে অর্থনীতি সামাল দিয়েছিলেন। মহামারী মোকাবিলায় প্রণোদনা বিতরণেও তার অগ্রণী ভূমিকা ছিল। এই কারণে শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। পরে গভর্নর হওয়ার কারণে আর্থিক খাতে তার নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়। এই কারণে তিনি অন্য কর্মকর্তাদের কম পাত্তা দিতেন। শেখ হাসিনা পদত্যাগ করার পরের দিনই তিনি নিজের পরিস্থিতি টের পান। সেদিন থেকেই যাচ্ছেন না বাংলাদেশ ব্যাংকে। এরই মধ্যে খবর ছড়ায় গভর্নর আব্দুর রউফ তালুকদার দেশ ছেড়েছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রথমে গভর্নরের বিরুদ্ধে হাসিনা সরকারের কাছের লোকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগে তার পদত্যাগ দাবি করেন। ডেপুটি গভর্নরের বিরুদ্ধেও একই অভিযোগ আনেন। তারা বলেন এই গভর্নর ও ডেপুটি গভর্নর শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ লোকজনদের অনৈতিক আইন বহির্ভূত সুবিধা দিয়েছেন। তাদের রেখে কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন ফেরানো সম্ভব নয়। বিষয়টি গভর্নরের মন খারাপকে আরো বাড়িয়ে দেয়। তার পরিবারের পক্ষ থেকেও দ্রুত পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। গভর্নরের পরিবারের সূত্রটি জানায় এই অবস্থায় তিনি নতুন সরকারের অপেক্ষায় আছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। শেখ হাসিনার গন্তব্য এখনো ভারতের অজানা, বললেন জয়সওয়াল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন ভারত সরকার এখনো তা জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, তার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকেই ঠিক করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নানা প্রশ্নের উত্তর দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার প্রাক্কালে এই ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য। ভারতের আশা কালক্ষেপ না করে অতি দ্রুত এই প্রতিবেশী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। জয়সওয়াল বলেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া বাংলাদেশ তো বটেই, অঞ্চলের সবার জন্য মঙ্গল। কোটা আন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত শুধু বলেছিল সে দেশে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেই সঙ্গে আশা প্রকাশ করেছিল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ও শান্তি ফিরে আসবে। পালাবদলের পর সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগী হয়ে ভারতে পৌঁছান। পরের দিন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সংসদে বিবৃতি দেন। বিবৃতিতে মোটামুটি যা বলা হয়েছে তার বাইরে গুরুত্বপূর্ণ বহু প্রশ্নের জবাব মুখপাত্র এড়িয়ে যান। যেমন হাসিনা কোন দেশে যাবেন, তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা, তার আশ্রয়ের জন্য ভারত চেষ্টা চালাচ্ছে কিনা, কিংবা তার সঙ্গীদের অন্যত্র আশ্রয় পেতে ভারত উদ্যোগী কিনা। এসব প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বাইরে তার বিশেষ কিছু বলার নেই। হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়েও কিছু জানা নেই। সেই পরিকল্পনা তাকেই ঠিক করতে হবে। স্পষ্টতই এই সন্ধিক্ষণে ভারত অতি সতর্ক। তবে রণধীর জয়সওয়াল স্বীকার করেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে তার আজ জয়শঙ্করের কথা হয়েছে। সেই আলাপচারিতায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। এই আলোচনার কথা জয়শঙ্কর নিজেই এক্স হ্যান্ডেলে লিখে বলেন, ডেভিড ল্যামি ফোন করেছিলেন। পশ্চিম এশিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ব্রিফিংয়ে বাংলাদেশ হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট, হিন্দু মন্দির ধ্বংস নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতেও এই বিষয়ে মন্তব্য করা হয়েছে। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আমরা বারবার খোঁজ করছি। যদিও কতজন নিহত, আহত, আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই হিসাব আমাদের কাছে নেই। জয়সওয়াল বলেন, নাগরিকদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। স্বাভাবিকভাবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব। আমাদের আশা দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। সেটা হওয়া দুই দেশ ও এই অঞ্চলের স্বার্থে জরুরি। সংখ্যালঘুদের রক্ষায় সে দেশের বহু গোষ্ঠী ও সংগঠন এগিয়ে এসেছে বলেও জয়সওয়াল মন্তব্য করেন। মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আজ সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার কথা। সেখানে সব দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে শুনেছি। ভারতের হাই কমিশনারে যাওয়ার কথা। আমি আবার বলতে চাই, আমাদের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য। পালাবদলের পর বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রে লগ্নি, প্রতিরক্ষা
প্রতিরক্ষা ক্ষেত্রে দেওয়া ঋণের সদ্ব্যবহার ও দ্বিপক্ষীয় বাণিজ্য হুমকির মধ্যে পড়বে কিনা জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, ত্রিপুরা সহ কোনো সীমান্তে বহু মানুষ জড়ো হয়েছেন ভারতে আসার তাগিদে, তাদের জন্য ভারতের নীতি কি? জবাবে মুখপাত্র বলেন, লগ্নিয় বাণিজ্য নিয়ে আলোচনা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, সরকার গঠনের পর আশ্রয় প্রার্থীদের নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের প্রত্যাশা কি সে বিষয়ে মন্তব্য না করে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থই ভারতের প্রধান বিবেচ্য। বাংলাদেশের পালাবদলের পেছনে ISI ও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাক্রমে বিশ্লেষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।